सार की कालाबाजारी को रोकने के लिए अभियान। गुप्त सूत्रों से जानकारी मिली कि रासायनिक सार में घोटाला। रासायनिक सार के दुकानदार किसानों के साथ ठगी कर रहे हैं। खबर यह भी है कि डुप्लीकेट सार बेचा जा रहा है। प्रिंट रेट से ज़्यादा रेट भी लिया जा रहा है किसानों से। अगर डुप्लीकेट सार किसान के पास बेचा जाएगा तो किसान की खेती बर्बाद हो जाएगा। ऐसी खबर मिलने पर जिला के उप सभाधिपति गुलाम रसूल मुनी और उनके टीम ने मिलकर उत्तर दिनाजपुर जिले के ग्वागा बाजार में दौरा किया और कुछ दुकानदार को थ्रेड भी दिया। प्रशासन से भी अनुरोध है कि ऐसी कालाबाजारी को रोकने के लिए सख्त कदम उठाना चाहिए। आइए सुनते। একটা কমপ্লেন পেলাম ব্লকের যে ডিএপি আর কী বলছে না 10-26 ওটার রেট বলে বেশি নেওয়া হচ্ছে। 1850 ডিএপি নিচ্ছে মনে হয়, 10-26টা ওইরকম মানে ভাবছে রেটে, এমআরপি রেটে কেউ মাল বিক্রি করছে না। সেটা কমপ্লেন গেছে ভিডিও সভা আমাকে নিজেই বললো যে আপনি যদি ওদিকে যাবেন তো সেই দোকানগুলোকে বলে দেবেন, না হলে ফের আমাদেরকে করবে, না হলে ফের ডিএম সভা ফোন করছে। সেই জন্য আপনারা একটু ডিটেল করে বলে দেন যেন এমআরপি রেটে যেন মালটা বিক্রি করে। এটা একটু ভালো করে দেখেন। আর তারপরে আজকে মালিন্দাতে রেট পড়েছে ডুপ্লিকেট 30,000 ধরা গেছে। ডুপ্লিকেট ওকে অ্যারেস্টও করেছে, ঠিক আছে, যেন ডুপ্লিকেট মাল বিক্রি না হয়। কৃষক যদি বেঁচে থাকে তাহলে আমরা আমাদের যে খাবারটা তৈরি করছে কৃষক ভাইরা তৈরি করছে, তো সেই জন্য কৃষককে আমাদেরকে বাজায় রাখতে হবে। আর কৃষকের যদি ফসল মার খেয়ে যায় তাহলে সবাই বিপদে পড়বে। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, বিরোধ বাঁচে না থাকলে আপনার কাছে আছে কি, এইটাই জন্য মানে এরকম না হয় আমাদের এখানে গল্প করে আপনাদের কাছে অনুরোধ, ডুপ্লিকেট মাল বিক্রি না হয়, তারপরে এমআরপি রেটে যেন বিক্রি হয়। আপনারা এডিও অফিসের সঙ্গে যোগাযোগ করেন। পাবলিক তো বাধ্য হয়ে যায়, বুঝবে কেন বুঝবে না, শুধু আপনার দোকান না সব দোকানে নিচ্ছে। কিন্তু আমরা শুনলাম 1300 সামথিং, 1350 আছে এমআরপিতে। পাবলিককে তো দরকার না, যেরকম মানে বাধ্য আছে। আমাদের মধ্যে সরকারি সভাধিপতির কাছে একটা খবর ছিল যে মানে ভোর রাতে 2 নম্বর সার পাওয়া গেছে। তো আমাদের শাহপুরে মিটিং ছিল, উনি হঠাৎ করে বললেন যে এলাকায় একটু পরিদর্শন করি। গোগাতে গিয়ে উনি দোকানদারগুলোকে বললেন যে তোমরা একটু যে 2 নম্বর সার আছে সেটাকে দেখবা, কৃষক যেন মারা না যায়, কারণ যে 2 নম্বর সার হলে তো এলাকায় ক্ষতি হবে। আর কিছু রিপোর্ট ছিল যে মানে এমআরপি ছাড়াও সারের দাম বেশি নেওয়া হয়েছে। তো ওদেরকে বললো যে দেখো আমাদের সব কৃষকরা হচ্ছে আমাদেরই ভাই বন্ধু, তোমরা এরকম করবা না, আর এরকম যেন আমি শুনি না, কারণ এরকম শুনলে মানুষ আন্দোলন করবে, সেটাতে খারাপ হবে। এই জন্য আমরা গোগা বাজারে ওখানে আমাদের সরকার সভাপতি ছিল, আমরা সকলেই ছিলাম। ওই কথাটাই উনি সবাইকে বলতে গেছিল যেন 2 নম্বর সার না বিক্রি করা হয় এবং এমআরপি থেকে যেন বেশি রেট নেওয়া হয়, আর মানুষের সঙ্গে যেন খুব ভালো ব্যবহার হয়। এবং মানুষকেও বলল যে তারা সার নিয়ে আসছে তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবে না। আর কিছু লোক বলছিল সার থাকতেও দিচ্ছে না, উনি বললো কি এরকম ব্যবহার যেন মানুষের সঙ্গে না হয়। আমাদের বেশি রেটে কিনতে ওটা আমরা কম রেটে পাই না, ওই জন্য আমি এদের তুলেই নিব। বাকি ওরা তুলেছে, মাছ দিয়েছে, আমি এবার সারি তুলি। আমার যত কাস্টমার আছে বললো 1350 টাকা আমার
আমাদের 1650 টাকা কিনতে হয়, 17 টাকা আমরা বিক্রি করি। চাল চলে এখন পাবলিকের কাছে খারাপ, এখন তো সে নিয়ে যায় বিক্রিটা তো এগুলো না হয় না হলে কৃষক যেন মরে যাবে না যদি কৃষক আপনি খুব ভালো খুব ভালো খুব ভালো যারা কৃষক যেন মান না খায় দেখেন কৃষক যদি বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকবো হ্যাঁ সেজন্য কৃষক যেন খায় না হ্যাঁ রেডি করেছে আমরা প্রশাসনকে বলে দিয়েছি এসডিও বিডিও ডিএম সাহেবকে বলেছি আমরা আরো সমস্যা হয় এইগুলো তো না যদি রিটেলার যারা আছে যাদের লাইসেন্স নেয় তারাও যদি বিক্রি করছে তাহলে ধরা যাবে হ্যাঁ যদি ডব্লিউকেট মাল বিক্রি করছে তাহলে ধরা যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আমাদের লোক বিপদে না পড়ে সেজন্য আমরা অ্যাডভান্স বলে দিচ্ছি হ্যাঁ তখন বিপদে পড়ে গেলে তখন তো আমরা বাঁচাতে পারবো না সেই জন্য কিষান যারা চাষবাস করে তারাই হচ্ছে অন্য আমাদের হ্যাঁ অন্নদাতা হ্যাঁ ওরা যদি চাষবাস না করে আমরা জীবিত থাকবো কেরকম করে না খেলে বেঁচে থাকবে হ্যাঁ কিষানকে বাঁচায় রাখতে হবে সেই জন্য ডুপ্লিকেট মাল যেন বিক্রি না হয় আর রেটটা যেন এমআরপি রেটে হ্যাঁ হ্যাঁ বেচা হবে ঠিক আছে বাস বলতে হ্যাঁ ওটা বলেছিলাম আমরা পাওয়া যাবে দিবে না তো আমাদের ওই পঞ্চায়েত বডি আছে ওদের কাছে বলবেন কি আমাকে বলছে লিখিত নেবেন না আজকে সরকারি সব বলবে সেজন্য প্রধানকে সঙ্গে নিয়ে আসছি আমাদের আমাদের যে আলমোস্ট আছে সেই জন্যই সরকারি সব বলছে যে আমরা বলে দিলাম কালকে যদি ভাই দিবে না হয় কোনো বিপদে আপনি করে না তারপরে আমাদের দোকানদার ভাই যদি কৃষক না থাকলে দোকানদার ভাই থাকবে কোথায় মালটা নেবে কে হ্যাঁ সেই জন্য কৃষককে বাজায় রাখতে হবে আর মালটা যেন এমআরপি রেটে যেটা নিয়ম কায়দা আছে তোমাদের ওই নিয়ম কায়দা বিক্রি করো আমি এটা বলবো না হ্যাঁ এমআরপি রেটে কি বিক্রি করলে কি কি করতে হয় তোমরা খুব গভর্নমেন্টের এটা জানো গাইডলাইনটা ঠিক আছে ঠিক এমআরপি রেটে বিক্রি করবে যেটা গভর্নমেন্টের গাইডলাইন আছে ওই হিসাবে মাল দিবে ঠিক ভাই ঠিক আছে সবাই শুনে রাখো কালকে যদি আর না হলে গ্রাম পঞ্চায়েতের